আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি গত ভিডিওতে দেখাইছিলাম কীভাবে Kwork একটা গিগ ক্রিয়েট করবেন, এবং আমি বলছিলাম যে এটা অ্যাপ্রুভ হলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ওইটার উপরে। তো দেখেন আমার গিগটা কিন্তু তারা অ্যাপ্রুভ করছে। এই যে আমাকে একটা নোটিফিকেশন পাঠাইছে, এই নোটিফিকেশনে বলছে যে ইয়োর Kwork ওয়াজ অ্যাপ্রুভড। মানে গিগ ওরা Kwork বলে। তো ওইখানে বলছিল যে 3 দিনের মতো লাগতে পারে, কিন্তু এটা কিন্তু 3 দিন লাগে নাই। আমি রাত 11:30টার দিকে আমি ওটা 11টা 11:30টার দিকে আমি গিগ সাবমিট করছিলাম। তো আমাকে সকাল 10:30 10:36 তারা অ্যাপ্রুভ করছে। তো এখানে অলমোস্ট 12 ঘন্টাও কিন্তু লাগে নাই, 12 ঘন্টার কম লাগছে। তো 3 দিন বললো, 3 দিন কিন্তু লাগে নাই। তো অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাদের Kworkটা কেমন দেখাবে সেটা দেখাই। তো আপনারা চলে যাবেন এই Kwork-এ। এই যে আমার সেই Kwork, মানে গিগ। আপনারা যদি এই Kwork-এ যান বা এইখানে ভিউ অল দেন, যে কোনো এক জায়গায় গেলেই আপনারা গিগটা দেখতে পারবেন। যেমন ভিউ অল দিলে আমার এখানে 2টা গিগ আছে, তো 2টা গিগে দেখেন 2টাতেই ভিউজ 3 দেখাচ্ছে। এই যে এই গিগটা আমি কিন্তু গত ভিডিওতে লাইভ দেখাইছিলাম কীভাবে একটা গিগ ক্রিয়েট করবেন। তো দেখেন এটা কিন্তু 3টা ভিউ হয়েছে। এখন সোল্ড হইলে এখানে দেখাইতো যে কতবার সেল হয়েছে, আর আর্নিং হলেও এখানে দেখাইতো যে কত ডলার আর্নিং হয়েছে। এখন এটা যদি আমরা একটু অন্য ট্যাবে দেখাই, তো আমার গিগটা এইরকম দেখাবে। তো আমার গিগটা এরকম দেখাবে যে এই যে আমরা টাইটেল দিছিলাম, দেন ইমেজ দিছিলাম, এই যে ডেসক্রিপশন দিছিলাম, আর এই যে $40। এখন এইখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন এটা, ঠিক আছে? এই যে এখানে যদি এডিট Kwork এটাই ক্লিক করেন, তো এটাই ক্লিক করলে দেখেন আপনি কিন্তু সব কিছু আবার এডিট করতে পারবেন। দেখা গেছে আপনি একটু চাচ্ছেন যে আপনার গিগটা র্যাঙ্ক করে নাই, আপনি চাচ্ছেন যে চেঞ্জ করতে, তো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে টাইটেল, দেন ক্যাটাগরি, এই যে ইমেজ, দেন এই যে ডেসক্রিপশন, আপনি সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন। ডেলিভারি টাইম, দেন এই যে কি আপনার বাজেট, সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো আপনি এখান থেকে এটা ডুপ্লিকেটও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে না আমার গিগটা একটু পজ থাক, এখন অ্যাক্টিভ থাকবে না, তাহলে আপনি একটু পজও করে দিতে পারেন। তো এই একটা গিগের ওভারভিউ। তো এইভাবে আপনারা আরও কয়েকটা গিগ পাবলিশ করার পরে দেখেন যে এটা র্যাঙ্ক করছে কি না। তো আপনাদের তো একটা লাইভ দেখাই দিলাম আপনারা কীভাবে একটা গিগ গিগ ক্রিয়েট করবেন, আর এটা অ্যাপ্রুভ হলে কীভাবে দেখায়, আর এটা ওভারভিউ আমি দিয়ে দিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। তো আপনারা যদি কিছু জানার থাকে বা কিছু যদি না বোঝেন, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি ওই টপিকস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, বাই, টাটা, আল্লাহ হাফেজ।